পরবর্তী আলোচনা ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স পার্ট 6। এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, আধান বন্টন। অর্থাৎ দুটি পরিবাহী নেওয়া হবে, সেই দুটো পরিবাহীকে আধান দিতে হবে, ফলে যে নির্দিষ্ট পরিমাণ আধান দুটো পরিবাহীর মধ্যে দেওয়া হবে, প্রথম পরিবাহী যে পরিমাণ আধান পাবে দ্বিতীয় পরিবাহী সেই পরিমাণ আধান নাও পেতে পারে। তাহলে কি অনুপাতে আধানটা তারা প্রত্যেকে অর্জন করবে, অর্থাৎ আধান বন্টন, সেই সম্পর্কিত আলোচনা। দেখো, আমাদের টপিকটা হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টরস। এখানে দুটো কেস আছে, তবে এই ভিডিও পার্ট 6-এ আমরা প্রথম কেস নিয়ে বিস্তারিত আলোচনা করব উইথ প্রবলেমস। প্রথম কেস, সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী, অর্থাৎ দুটো পরিবাহী একই পোটেনশিয়াল অর্থাৎ তাড়িত স্থিতিশক্তিতে থাকবে। প্রশ্ন আকারে আমি প্রশ্নটা দিয়েছি, আলোচনাটা করছি, তোমাদের বুঝতে সুবিধে হবে। শো দ্যাট, অর্থাৎ দেখাও যে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীকে একটি তার দ্বারা যুক্ত করলে পরিবাহী দুটিতে আধান তাদের ধারকত্বের সমানুপাতিক। এটা আমরা প্রমাণ করব, আমরা থিওরি আকারেই এগোবো, সেটাই উত্তর হয়ে যাবে। তো আমরা আলোচনাটা শুরু করছি। দেখো, এইটা একটা পরিবাহী এ পরিবাহী, এটা আর একটা পরিবাহী বি। প্রথম অবস্থায় পরিবাহী দুটি হচ্ছে অনাহিত, এরা হচ্ছে অনাহিত পরিবাহী, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করব? হ্যাঁ, এখানে বলে রাখি এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C2। আচ্ছা, এরপর একে আমরা কিউ আধান প্রদান করব, এই দুজনকে কিউ আধান প্রদান করব। তাহলে মনে করি প্রথম পরিবাহীটি Q1 আধান অর্জন করলো, আর দ্বিতীয় পরিবাহীটি Q2 আধান অর্জন করলো। একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এদেরকে একটা তার দ্বারা যুক্ত করা থাকবে, এটা বলতে মিস করেছি। তাহলে এ বি দুটি পরিবাহী, প্রথমটার ধারকত্ব C1, দ্বিতীয়টির ধারকত্ব C2, একটা তার দ্বারা যুক্ত করা হয়েছে। তার দ্বারা যুক্ত। এবারে কিউ আধান প্রদান করা হবে। কিউ আধান প্রদান করলে কি হবে? প্রথম পরিবাহী Q1 আধান, দ্বিতীয় পরিবাহী Q2 আধান প্রাপ্ত হয়, আর এদের মধ্যে একটা বিভব অ্যারাইজ হবে। দুজনের ক্ষেত্রেই বিভবটা সমান, আর সেই বিভব হচ্ছে সাধারণ বিভব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? এই যে কিউ আধান, সেটা হচ্ছে Q1 প্লাস Q2, এর Q1 আর এর Q2, এই দুটো যুক্ত হয়ে মোট আধান এটা। আর কি সাধারণ বিভব? সাধারণ বিভব মানে হলো এ পরিবাহীর বিভব যা বি পরিবাহীর বিভব তাই। তাহলে এ পরিবাহীর বিভব কী হবে? আমরা জানি Q1 বাই C1, আর বি পরিবাহীর বিভব Q2 বাই C2। যেহেতু দুজনের বিভব সমান, তাই এটা সমান চিহ্ন দেওয়া হলো। আচ্ছা, ক্লাস 10-এ আমরা একটা রিলেশন শিখেছিলাম, সেটা কি? A বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু, উপরে লব দুটো যোগ করে নেওয়া যায় ডিভাইডেড বাই নিচের হর দুটো যোগ করে নেওয়া যায়। অর্থাৎ এ বি এর অনুপাত যা সি বাই ডি এর অনুপাত তাই, আবার এ প্লাস সি বাই বি প্লাস ডি এর অনুপাত এদের সাথে প্রত্যেকের সাথে সমান। সেই নিয়মটাকে কাজে লাগালে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে। আচ্ছা, আমরা জানি কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2, তাহলে এইটা না লিখে আমরা এইভাবে লিখতে পারি Q বাই C1 প্লাস C2।
ওকে। আচ্ছা, আমরা যখন অঙ্ক করব এই থিওরিটার উপর বেস করে যদি কোনো প্রবলেম দেওয়া থাকে সেই প্রবলেমটা যেভাবে সলভ করব ঠিক এইভাবে, আমরা তো এটা থিওরিটিক্যালি করছি, প্রবলেমটা যখন সলভ করব ঠিক এইভাবেই আমরা সলভ করব, তাহলে খুব ইজিলি করা যাবে। এখান থেকে দেখো কিউ ওয়ানটা বের করো, কিউ ওয়ান কী হবে, এই সিউ ওয়ানটাকে একেবারে টেনে এখানে, অর্থাৎ এই যে টার্মটা আর এই টার্মটা নেওয়া হলো, ওকে, এইটা এবং এইটা, তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু সিউ ওয়ান কিউ বাই সিউ ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু সিউ ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ, ওকে। আর কিউ টু কত হবে, এই যে টার্মটা একটু অন্য কালি দিয়ে করি, এই টার্ম আর এই টার্ম, ওকে। তাহলে কিউ টু, এই কিউ টু রেখে দিলাম, সি টু এদিকে চলে আসবে, তাহলে সি টু ইন্টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ। এইটা হলো 1 নম্বর সমীকরণ, খুব ইজি, ওকে। আচ্ছা, যদি কোনো অঙ্কে দেখো যে দুটো পরিবাহীকে বা ধারককে সমান্তরালে যুক্ত করা হয়েছে, তাহলে ঠিক এই পদ্ধতিতে অঙ্কটা করবে। তাহলে আমরা যে রেশিও বা আধান বন্টনটা পেয়ে গেছি, এবার আধান বন্টনের অনুপাতটা বের করব। হ্যাঁ, এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী প্রশ্নতে বলা হয়েছে পরিবাহী দুটিতে আধান তাদের ধারকত্বের সমানুপাতিক। এখানে লক্ষ্য করে দেখো, কিউ ওয়ান বাই কিউ টু করতে হবে, কিউ ওয়ান বাই কিউ টু কত হবে, কিউ ওয়ানের মান হচ্ছে এটা, সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ ডিভাইডেড বাই সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ। দেখো এই নিচের যে টার্মটা কেটে যাচ্ছে, এইটা কাটছে আর এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, সি ওয়ান বাই সি টু, ওকে। অর্থাৎ কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, ক্লিয়ার। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কিউ ভ্যারিজেস সি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এটা প্রমাণিত হলো। আচ্ছা, এর ওপর একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা কিছুই না, এটা হচ্ছে এ বস্তু, এটা বি বস্তু, এর ধারকত্ব হচ্ছে সি আর সি টু এর মানও সি, অর্থাৎ দুজনের সমান ধারকত্ব। এবারে কিউ ইকুয়াল টু 5 কুলম প্রদান করা হলো, 5 কুলম দেওয়া হলো, ওকে। তাহলে কিউ এ ইজ টু কিউ বি কত হবে, তাই তো, অর্থাৎ কিউ ওয়ান ইজ টু কিউ টু কত, একই ব্যাপার। তাহলে আমরা জানি কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, বসে দাও সি বাই সি, 1 বাই 1, তাহলে কিউ ওয়ান ইজ টু কিউ টু ইকুয়াল টু 1 ইজ টু 1। এই যে এমসিকিউ আসতে পারে। আর একটা নাও, অঙ্ক করা যাক, ক্লিয়ার হয়ে যাবে। এটা অঙ্ক 1, অঙ্ক 2। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ একটা পরিবাহী, বি একটা পরিবাহী নিলাম, ওদেরকে কানেক্টেড করলাম। প্রথমটা সি ওয়ান হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, দ্বিতীয়টা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, আর একে একটা আধান দেওয়া হলো 60 মাইক্রোকুলম আধান দেওয়া হলো। তাহলে কিউ ওয়ান ইজ টু কিউ টু কত, ইজি। দেখো আমরা কি জানি,
Q1 বাই Q2 ইকুয়াল টু C1 বাই C2, এটা 10, এটা হচ্ছে 20, তাহলে 1/2, তাই তো? তাহলে Q1 ইকুয়াল টু কত হবে? মোট আধান মাইক্রোকুলম ইন্টু সমানুপাতিক ভাগ হার, তাহলে 1/3। কেন? এই 1 আর 2 এর যোগফলটা নিচে বসবে, আর Q1 যেহেতু বার করছি তাই উপরে ওই 1টা বসবে। কত হবে? 20 মাইক্রোকুলম। আর Q2 কত হবে? 60 মাইক্রোকুলম গুণ নিচে 3 বসবে, আর Q2 যেহেতু নিচে 2 তাহলে উপরে 2 বসবে। এটা কত হবে? 40 মাইক্রোকুলম। ভেরি ইজি। ওকে, এরকমই সিম্পল অঙ্ক থাকবে, খুব একটা জটিলতা থাকবে না। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। এটা ছিল প্রথম প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1, যে সেখানে জানতে চাওয়া হচ্ছে কিউ ভ্যারিজাস সি, এটা জানতে চাওয়া হয়েছিল বা দেখতে চাওয়া হয়েছিল। এরপরেও আরও দুটো ছোট ছোট প্রশ্ন আছে, অঙ্ক হিসেবেই আসে মূলত, থিওরি আকারে তেমন একটা দেখি না, কিন্তু থিওরি আমাকে ভালো করে জেনে রাখতে হবে, তবেই না অঙ্ক পারব। দেখো, 2 নম্বর যে প্রশ্নটা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম প্রশ্নটা, দুটি পরিবাহীর ব্যাসার্ধ R1 সেন্টিমিটার ও R2 সেন্টিমিটার হলে দেখাও যে, আচ্ছা আমি সেন্টিমিটার কথাটা কেটে দিচ্ছি, না থাক, R1 সেন্টিমিটার এবং R2 সেন্টিমিটার হলে দেখাও যে আধান বন্টন Q1:Q2 ইকুয়াল টু R1:R1। অর্থাৎ বলা যেতে পারে যে কিউ ভ্যারিজেস আর, এটা বলা যায়। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা নিয়েই আগে আলোচনাটা সারছি। দেখো, এটা হচ্ছে প্রথম পরিবাহী, এটা দ্বিতীয় পরিবাহী, তাদেরকে তার দিয়ে যুক্ত করলাম। প্রথম পরিবাহী ধারকত্ব C1, তৃতীয় পরিবাহী ধারকত্ব C2। ওকে, আচ্ছা, প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে R2। আচ্ছা, প্রত্যেকের সাধারণ বিভব তো এরও V আর এরও V, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো CGS এতে, তো CGS সিস্টেমে কি হয় আমরা তো জানি, C1 ইকুয়াল টু R1। ওকে, কারণ CGS পদ্ধতিতে ব্যাসার্ধ এবং ধারকত্ব সংখ্যাগতভাবে সমান, সংখ্যাগত মান হিসাবে সমান। তাহলে C1 ইকুয়াল টু R1 একক, C2 কত হবে? R2 একক। ওকে, এখানে আর আলাদা করে বিশেষ কিছু বলার দরকার নেই, শুধু CGS তেল লিখবে, C1 ইকুয়াল টু R1, C2 ইকুয়াল টু R2। এবার চলে আসি পুরনো পদ্ধতি, Q1 ইকুয়াল টু, আমরা জানি ডাইরেক্ট ফর্মুলা, মনে রাখবে এগুলো, প্র্যাকটিস করলে সবই মনে থাকতে হবে। C1 প্লাস C2 ইকুয়াল টু Q ইন্টু, বসিয়ে দাও, C1 মানে R1, এটা R1 প্লাস R2, Q2 Q ইন্টু C2 বাই C1 প্লাস C2 ইকুয়াল টু Q ইন্টু R2 বাই R1 প্লাস R2। এইটা হলো তোমার 3 নম্বর সমীকরণ। আর যদি এইটা প্রশ্ন হিসাবে করো তাহলে 1 নম্বর সমীকরণ হবে। অ্যাকচুয়ালি আমি এখান থেকে কন্টিনিউ করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। কিন্তু তোমাকে যদি শুধু এই প্রশ্নটাই দেয় তাহলে সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণ, তুমি যখনই করছো তখন 1 নম্বর সমীকরণ হবে। আমি তো এটা একটাই গোটা থিওরি করছি, তাই 3 নম্বর সমীকরণ লিখলাম। এটা কোনো ব্যাপার না, শুধু সমীকরণ না লিখলেও চলে। এরপর হচ্ছে Q1 বাই Q2 ইকুয়াল টু, এটা রেশিও বার করতে হবে, Q ইন্টু R1 বাই R1 প্লাস R2 ডিভাইডেড বাই Q ইন্টু R2 বাই R1 প্লাস R2। দেখো এটা 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 কেটে যাচ্ছে, তাহলে R1 বাই R2। তাহলে এখান থেকে যেটা বোঝা গেল কিউ ভ্যারিজেস আর। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, এটা প্রমাণিত হলো, এটাই দেখাতে বলছে। এটা হয়ে গেল। এবার হচ্ছে বি নম্বর, অর্থাৎ বিয়েরটা কী বলেছে, বিয়ের প্রশ্নের উত্তরটা পড়ছি। দেখাও যে দুটি পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব উহাদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রথমটার তলমাত্রিক ঘনত্ব σ1, দ্বিতীয়টি σ2 হলে R2:R1
R1 অর্থাৎ দ্যাট ইজ সিগমা ভ্যারিজাস 1/r, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, খুবই সোজা ব্যাপার, এমন কিছুই না। আচ্ছা, এইটা হচ্ছে সিগমা 1 হলো এ পরিবাহীর তলমাত্রিক আধানের তলমাত্রিক ঘনত্ব, আর সিগমা 2 হচ্ছে বি পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা এটা নোট করে দিলাম। তাহলে সিগমা 1 কি না কিউ বাই এ 1, ওকে, Q1 বাই A1, Q1 মানে Q1ই থাকছে, আর A1 মানে 4 পাই R1 স্কোয়ার, কারণ এটা হচ্ছে গোলীয় তলের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, সিগমা 2 কত না Q2 বাই A2 ইকুয়াল টু Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সিগমা 1 বাই সিগমা 2 Q1 বাই 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই Q2 বাই 4 পাই R2 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, Q1 বাই Q2, তাহলে Q1 বাই Q2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে যেটা পাবো Q1 বাই Q2 আমরা আগে পেয়ে গেছি, দেখো Q1 বাই Q2 R1 বাই R2, এইটা হচ্ছে তোমার এইটাকে একটু ভালো করে লিখলে হয় Q1 বাই Q2 ইকুয়াল টু R1 বাই R2। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পেলাম Q1 বাই Q2 মানে হচ্ছে R1 বাই R2 ইন্টু, আর এটা R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, কাটাকুটি করলে R2 বাই R1, সিগমা 1 বাই সিগমা 2। এইটা হলো 5 নম্বর সমীকরণ। ওকে, আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি, অর্থাৎ সিগমা ভ্যারিজাস 1/r। ওকে, এখানে একটা ছোট্ট অঙ্ক দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। অঙ্কটা দেখো, অঙ্ক 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক হচ্ছে, এটা হচ্ছে R1 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে R2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এবারে এটা তার দিয়ে যুক্ত করা হলো, আর ইহাতে আধান কিউ দেওয়া হলো 30 ESU, আধান 30 ESU আধান, এটা অঙ্ক 30 ESU আধান দেওয়া হলো। তাহলে Q1 ইস টু Q2 কত হবে, বুঝছে, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নম্বর প্রশ্ন, সিগমা 1 ইস টু সিগমা 2 কত হবে। তাহলে উত্তরটা করা যাক, তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, Q1 বাই Q2 আমরা জানি R1 বাই R2 ইকুয়াল টু, এটা 5, এটা 10 সমান 1/2। তাহলে Q1 ইকুয়াল টু কত হবে, মোট Q ইন্টু 1/3 আনুপাতিক ভাগ, আর এই উপরে 1 নিচে 2 যোগ করে তলায় বসাতে হয়। Q1 এর জন্য উপরে কে আছে 1, তাই 1 বসাতে হয়। তাহলে এটাতে 30 ইন্টু 1/3 কত হলো 10 ESU, আর Q2 কত হবে, Q ইন্টু, এবারে Q2-র জন্য এখানে 2, তার মানে 2 আর নিচে এই দুটো যোগফল 3 আনুপাতিক ভাগ, আর তাহলে 30 গুণ 2/3 ইকুয়াল টু, এটা হচ্ছে 20 ESU। প্রথম উত্তর পেয়ে গেলাম, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর প্রশ্নের উত্তর, সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু বলো কত, R2 বাই R1, এটা 10 বাই 5 সমান 2/1। হ্যাঁ, অনুপাতটা আমরা পেয়ে গেলাম। তাহলে সিগমা 1 ইস টু সিগমা 2 2 ইস টু 1। ক্লিয়ার?
আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।